চট্টগ্রামের যে বৈশাখী মেলা দেখতে পাচ্ছেন যে সড়কের একেবারে তিল ধরনের ঠাঁইটুকু নেই। বিক্রেতারা তাদের পণ্য সাজিয়ে আসলে ক্রেতাদেরকে বিক্রি করছেন এবং ক্রেতাদেরও আসলে উপচে পড়া ভিড়। আমরা যতটুকু জানি যে আসলে এই যে বৈশাখী মেলায় বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী বেশ কিছু পণ্য পাওয়া যায়, বিশেষ করে ঘর ঝাড়ু থেকে শুরু করে এই যে গৃহস্থালির যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে এই মেলায় অনেক কম দামে ক্রেতারা পেয়ে থাকেন। সারা বছর ক্রেতারা এই মেলার জন্য অপেক্ষা করেন কখন আসলে এই মেলা হয়, এবং তারা ঘর ঝাড়ু গৃহস্থলীর বিভিন্ন পণ্য আসলে তারা এক বছরের জন্য কিনে নিয়ে যান। এবং বিক্রেতারাও 6 মাস আগে থেকে এই মেলায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে থাকেন। তারা মূলত 6 মাস আগে থেকেই নগরী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে, গাইবান্ধা, বরিশাল, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেন বিক্রেতারা। তারা আমরা যতটুকু দেখছি যে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন তৈজসপত্র, মাটির মৃৎশিল্পের বিভিন্ন পণ্য, ঘর ঝাড়ু, মাটির ঘর সাজানোর জন্য ফুলদানি, মাটির তৈরি বিভিন্ন শোপিস এবং সিরামিক্সের বিভিন্ন মেলামাইনের বিভিন্ন ধরনের প্লেট সামগ্রী ইত্যাদি সবকিছু নিয়ে তারা আসলে এক একটি দোকানে 25 থেকে 50 লাখ টাকার পণ্য কিন্তু উঠিয়েছেন। এবং এই যে পণ্য, এই পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে গৃহস্থালী পণ্য, বিশেষ করে হাত পাখা এবং ঘর ঝাড়ু থেকে শুরু করে এই যে গৃহস্থালীর যে সকল বিভিন্ন পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে এই মেলায়। এবং কোটি কোটি টাকার বেচা বিক্রি হয়ে থাকে পুরো মেলাকে ঘিরে। এক একটি দোকানি কমপক্ষে 15 লাখ থেকে শুরু করে 50 লাখ সর্বোচ্চ মালামাল উঠিয়ে থাকেন এই মেলাকে ঘিরে। যতটুকু দেখছি যে আজ মেলার দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে যেহেতু আগামীকাল তৃতীয় দিন, এই মেলা শেষ দিন, আর যার কারণে আজ দ্বিতীয় দিন এই মেলায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এই মেলায় আসলে মানুষজন অংশগ্রহণ করছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে প্রতি বছরের জন্য তারা একেবারে বাজার কিনে নিয়ে চলে যান, বিশেষ করে ফুলের হাত ঝাড়ু থেকে শুরু করে গৃহস্থালী যে সকল পণ্যগুলো প্রয়োজন পড়ে সারা বছর সেগুলো কিন্তু একেবারে এই মেলা থেকে কিনে নিয়ে যান। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং কেমন বেচা বিক্রি হচ্ছে? আমি বাঁশখালী থেকে আসছি। বেচা কিনে আছে কিছু। কি নিয়ে আসছেন? আমি আনছি যে পাকা হাত পাখা। আমরা দেখছি যে আসলে তিনি হাত পাখা নিয়ে এসেছেন এবং বেচা বিক্রিটা আসলে ভালো করছেন। এবং এই মেলাকে ঘিরে এই যে বৈশাখীর মেলা, যেটি আসলে একেবারে আন্দরকিল্লা মোড় থেকে নগরীর কোতোয়ালি মূল সড়ক দিয়ে আসলে মেলা বসেছে, যেখানে আসলে ক্রেতাদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারি। বিশেষ করে গৃহস্থলের পণ্য, খেলনা, সব ধরনের এই যে সামগ্রী সেগুলো আসলে কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে। এই যে বৈশাখী মেলা সেটির যে মূল আকর্ষণ, এই যে জব্বারের বলি খেলা, সেটির মূল আনুষ্ঠানিকতা আজ 4টা অর্থাৎ কিছুক্ষণ পর কিন্তু শুরু হবে, এবং সেটিকে ঘিরে আসলে সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করতে দেখেছি। এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এই বছর একটি যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকে প্রথম দিন আসলে তাদেরকে বসতে দেওয়া হয়নি, তবে দ্বিতীয় দিন আমরা যতটুকু দেখছি বেশ জমজমাট ভাবে এই যে বৈশাখী মেলা সেটি কিন্তু সড়কের দুপাশে বসে গেছে। এখন পর্যন্ত দেখছি যে নারীদের প্রসাধনী থেকে শুরু করে কসমেটিক্স, বিভিন্ন ধরনের শোপিস, ঘর সাজানোর প্লাস্টিক মেলামাইন থেকে শুরু করে শিশুদের জন্য ঢাক ঢোল, খেলনা, এবং এই যে বিভিন্ন ধরনের মেলায় যে সকল খাবারগুলো দেখা যায়, বিশেষ করে এই যে বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেগুলো উঠে থাকে সেগুলো বেশ জোরে সোরে আসলে বেচা বিক্রি চলছে। এবং বিশেষ করে পাটি, ঘর ঝাড়ু এবং এই যে হাত পাখা থেকে শুরু করে গৃহস্থালীর বেশ কিছু মাটির তৈরি শোপিস, ব্যাংক, এসব কিছু আসলে এই মেলায় বেশ বেশি বিক্রি হয়ে থাকে। তো বলা চলে যে মানুষের মধ্যে এক প্রকার উৎসাহ কিন্তু কাজ করছে, এবং এই যে বৈশাখী মেলা সেটিকে ঘিরে আসলে বিক্রেতারাও বেশ আশায় কিন্তু বুক বেঁধেছেন। যেহেতু চট্টগ্রামে আর কোনো মেলা নেই, এটি চট্টগ্রামের বৈশাখী মেলা হিসেবে অনেক সবচেয়ে বড় মেলা, যার কারণে বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই মেলায় মানুষজন কেনাকাটা করতে আসেন এবং তার পরিবার প্রিয়জনদের নিয়ে আসলে এই মেলায় অংশগ্রহণ করেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জব্বারের বলি খেলাকে নিয়ে যে বৈশাখী মেলা, সেটির আসলে এতক্ষণ পর্যন্ত সবশেষ।